এত সুন্দর পুল পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বিশ্বাস করে একবার তৈরি করে দেখতে পারেন। সন্ধ্যায় চায়ের আড্ডা বেশ জমে উঠবে। এত সুন্দর পিঠাগুলা যদি চায়ের টেবিলে থাকে। কিভাবে এই পিঠাগুলা তৈরি করে নিলাম, তাহলে সবাই পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। এই পিঠাগুলা তৈরি করতে প্রথমে আমি একটা বাটির মধ্যে 3টি ডিম নিয়ে নিলাম। 3টি ডিমের জন্য আমি এখানে 1 কাপ চিনি দিলাম। এবার ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটারে এমনভাবে মিশিয়ে নিতে হবে চিনির সাথে যেন চিনিটা একদম না থাকে, ভালো করে মিশে যায়। এবার এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়া হয়ে গেলে এবার আমি চিনি, ডিম, দুধ ভালো করে মিশিয়ে নেব। এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। অনেকে আছে লবণটা খেতে চায় না মিষ্টির মধ্যে। আমার মনে হয় লবণ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। এই কারণে আমি সব কিছুর মধ্যে একটু লবণ দিয়ে দিই। এবার আমার সবগুলা ভালো করে মিশানো হয়ে গেল। আমি এবার একটু একটু করে এখানে আটা দিব। আটাটা আমি একবারে দিব না, একটু একটু করে দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিব। একবারে দিলে শক্ত হয়ে যেতে পারে। একটু একটু করে দিয়ে আটাটারে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক একটা রুটির গোলার মতোই তৈরি হবে। এই কারণে একটু একটু করে দিয়ে মাখিয়ে নিব। আটা কিন্তু মাখানো হয়ে গেছে। একদম শক্ত করা যাবে না, আবার নরমও করা যাবে না, একদম ঠিক এরকম হবে। এবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম যেন আমার হাতে না লেগে যায়। তেলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। মাখানো যখন হয়ে যাবে এক পাশে রেখে দিব। আপনারা এই পিঠাগুলা বিভিন্ন রকম ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে পিঠাগুলা তৈরি করব ঠিক আমি আপনাদের মাঝে এভাবে তুলে ধরলাম। আপনারা যদি চান আমার মতো করে পিঠাগুলা বানিয়ে নিতে পারেন। বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করবে এই পিঠাগুলা। আমি এরকম গোল করে একটা সাজের মধ্যে বসিয়ে দিলাম। এই যে এভাবে আপনারা একটা পিঠা তৈরি করে নিতে পারেন। আপনারা যদি এভাবে পিঠাগুলো তৈরি করতে না চান তাহলে আবার অন্যরকমভাবেও তৈরি করে নিতে পারেন। এই যে কাঁটা চামচ দিয়ে উপরে ডিজাইন করে নিতে পারেন, একটু ছুরি দিয়ে কেটে কেটে ঠিক এরকম করে। এই কাঁটা চামচ দিয়ে অনেক রকম ডিজাইন করা যায় যদি মাথায় একটু বুদ্ধি থাকে। আমি আরও একটা পিঠার ডিজাইন দেখিয়ে দিতেছি, চাইলে এভাবেই করতে পারেন। আপনাদের হাতের কাছে যদি এই সাজগুলো না থাকে, এরকম স্টিলের গ্লাস কিন্তু আমাদের সবার ঘরে থাকে। এই স্টিলের গ্লাসে দিয়ে আপনি এই পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। স্টিলের গ্লাস দিয়ে আমি পিঠাটারে কাটবো। যখন কাটা হয়ে যাবে এরকম একটা বোতলের মুখ দিয়ে মাঝখানে একটা চাপ দিয়ে দিব। চাপ দিয়ে একটা ছুরির মাথা দিয়ে আমি পিঠাগুলা এভাবে কেটে একটা ডিজাইন তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে ওই সাজগুলা যদি না থাকে ঠিক এভাবে করে নিতে পারেন। খুব সুন্দর আর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার এই মাথাগুলা ধরে এভাবে একটু চাপ দিয়ে দিলেই খুব সুন্দর পাতার মতো হয়ে যাবে। এই পিঠাগুলা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখায়। ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণে এই পিঠাগুলা তৈরি করে নিতে পারেন আপনারা।
ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমি তো বললাম একবার বানিয়ে দেখতে পারেন। হয়তো অনেকে এই পিঠাগুলা তৈরি করতে পারে। যাদের ঘরে বাচ্চা আছে বিশেষ করে তাদের তো নাস্তা তৈরি করতে হয়, কারণ বাচ্চারা বিভিন্ন সময় ওদের খিদা লাগে, ওদেরকে নাস্তা দিতে হবে। তাই বাচ্চাদের ঘরে এই পিঠাগুলা একবার তৈরি করে অনেক দিন রেখে দেওয়া যায়। পিঠাগুলা সহজে নষ্ট হয় না। আমার পিঠা বানানো হয়ে গেছে। এবার পিঠাগুলা ভেজে নিতে হবে। পিঠাগুলা ভাজার জন্য আগে থেকে চুলার মধ্যে একটা কড়াই বসাই। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতোই তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, এবার আমি একে একে সবগুলা পিঠা দিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব। চুলার আঁচটা কমে রেখে পিঠাগুলা লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না আমার কোন কোন আপু ভাইয়ারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছো। একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিতে পারো। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারো। যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের পিঠা বানানো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা তোমাদের সুন্দর একটা কমেন্টের মধ্যে আমাকে জানাইতে পারো। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।